জীবন তোমার, তাই জীবনের সিদ্ধান্তগুলোও তোমার। মন খুলে বাঁচতে হলে লোকে কি বলবে কান দিও না। সমালোচনা করবে, ব্যঙ্গ করবে, করুণা টানবে, তোমার মগজকে মানতে বাধ্য করবে যে তোমার দ্বারা কিছু হবে না। তোমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে লোকে মশলাদার গল্প খোঁজে, পাড়ার মোড়ে, চায়ের দোকানে, হাটবাজারে পরিবেশন করার মতো মুখরোচক গল্প। ভেবে ভেবে দেখো, এই মানসিকতার মানুষগুলো কি বলল, কতটা বলল, তোমার কোনো ভালো মন্দ এসে যাওয়া উচিত নয়। তো নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দিন। বিয়ে কিংবা সন্তানের মা হয়েছ বলে জীবনে আর কিছু পাওয়ার নেই, এই ভাবনা বন্ধ করুন। বেসিক্যালি জীবন শুরু হয় 30-এর পর থেকে। তখন হয়তো দু একটা সাদা চুল মাঝে মধ্যে উকি দেয়, চোখের কোণা দাগ সার্কেল পড়তে শুরু করে, কর্মক্লান্ত চেহারা। তখন মেয়েরা তো তখন নারী হয়ে ওঠে। কে আর দেখবে, কার জন্য সাজবো, এই ভাবনা চিন্তা বাদ দিন। মাসে 2-1বার শখের নেল পলিশটা পরুন। ধূসর ঠোঁটে বাইরে না বেরিয়ে পছন্দের লিপস্টিক লাগান। মাঝে মাঝে পার্লার ট্রিটমেন্ট করুন আপনার সাধ্যের মধ্যে। দিন শেষে খালি পড়া চোখে হালকা করে কাজল দিন। অকেশন ছাড়া 1-8 দিন পাট ভাঙা শাড়ি পরুন। ক্ষতি কি? অত হিসাব করে কি জীবন হয়, চলে? সদ্য স্নান সেরে উঠে কতদিন আয়নার সামনে কতদিন দাঁড়াননি বলুন তো? একটু দাঁড়ান, নিজেকে দেখুন। হ্যাঁ, 1 কাপ চা হাতে নিয়ে বারান্দায় ব্যালকনিতে বসুন। গাছ দেখুন, পাখি দেখুন, আকাশ দেখুন, রান্নাঘরের সবজি দিয়েই রূপচর্চা করুন। হ্যাঁ, এটা নিজের সাধ্যের মধ্যে আর কি। সবসময় স্বামী, ছেলে মেয়ে তাদের পছন্দের রান্না করলে চলবে না। একদিন নিজের পছন্দেরও রান্না করে দেখুন। এটাই হচ্ছে নিয়ম। তো একদিন মাঝে মধ্যে বাইরে যান, কিংবা মাছ কিংবা সবজি বাজার না করে মাঝে মধ্যে আইসক্রিম, পাপড়ি চাট খেতে যান। আগের মতো টক ঝাল দিয়ে ফুচকা, মানে আনন্দ করে খাইবেন আর কি। মনের কত অবসাদ, চোখের জল গলে কখন যে বেরিয়ে গেছে, সবটাই যেন নিজের চাওয়া পাওয়ার মধ্যে জমিয়ে আছে। একটা লিপস্টিক, একটা কাজল, একটা টিপের পাতা, একটা ছোট্ট ক্লিপ, একটা সামান্য লিপস্টিক মেয়েদের কত খুশি রাখতে পারে বলো তো? আফসোস করে কাটিয়ে দিলে আর বাঁচবে না কতদিন। জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আলাদা একটা সৌন্দর্য আছে। 24 ঘন্টার মধ্যে নিজেকে একটু সময় দিন। মানে হোমমেকারের দায়িত্ব সবচেয়ে বেশি দায়িত্ব। একটা গাছকে নিয়মিত জল সার দিলে সে ভালো ফল দেয়। তেমনি নিজেকে ভালো রাখতে পারলে সবাইকে আয়নায় নিজেকে সুন্দর দেখার তৃপ্তিই আলাদা। ইনকাম কম থাকার পরেও মোটা অঙ্কের টাকা কিভাবে সঞ্চয় করবেন, মানি সেভিং টিপস। শখের জিনিস কিনেই নিলাম, আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার প্রত্যেক দিন কিন্তু বিকাল 4টায় ব্লগ আসে। ওই মেয়েদের কি, ওই সকালে উঠে ওই রান্না, ওই বাসন ধোয়া, ওই কাপড় কাচা, ওইগুলো ছাড়া মেয়েদের কোনো নিস্তার নেই। আর একটা কাজ গোছাতে গিয়ে আর একটা কাজ বাড়তি হয়ে গেল, কাজের কোনো শেষ নেই। মানে আর একটা কাজ গোছাতে না গোছাতে আর একটা এসে হাজির হয়ে গেল। মানে কি বলবো আর, সকাল থেকে রাত শুতে যাওয়া অবধি আমাদের মেয়েদের কিন্তু পরিশ্রম করতেই হয়। তবুও দিন শেষে শুনতে হবে যে হ্যাঁ, তুমি খালি শুয়ে থাকো, বসে থাকো আর ভাত খাও, শুয়ে বসে থাকো, মোবাইল ঘাটাঘাটি করো আর ভাত খাও।
কখন মনে পড়বে? যখন তুমি কাজ করবে তখন কিন্তু সবার চোখে পড়বে না। যখন তুমি একটু মোবাইলটা ঘাটাঘাটি করবে বা একটু শুয়ে থাকবে বা বসে আছো, তখনই কিন্তু ওদের চোখে পড়বে যে হ্যাঁ তুমি বসে আছো। হ্যাঁ, এরকম পরিস্থিতি হয় কার কার ক্ষেত্রে সেটা আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে এরকমই হয়। ছেলে মেয়ে, হাজবেন্ড, এদের মানে শাশুড় শাশুড়ি, যা ননদ ভাগা, এদের মানে এদের মধ্যে থেকে দু একজনের মধ্যে দিয়ে কিন্তু মুখ থেকে কিন্তু এরকমই শোনা যায় প্রত্যেক দিন। আমি জানি না তোমাদের পক্ষে কীরকম হয়, কিন্তু আমার পক্ষে এরকমই হয়। তো দেখুন, মেয়েরা কখন ইনকাম করতে চায়? যখন হাজব্যান্ডের কাছে কোনো টাকা পায় না। টাকা বলতে কি, হাত খরচের টাকা পায় না। হাত খরচ যে কোনোই মেয়ে বা মহিলা, ওরা কখন ইনকাম করার চেষ্টা করে? যখন ওরা 10 টাকা হাত দিয়ে নাড়তে না পারে, তখনই কিন্তু ওদের একটা টার্গেট থাকে যে আমি 2-4টে মুরগি পালবো, হাঁস পালবো, মোরগ পালবো, সেলাই করব, ব্যাগ সেলাই করব, টিউশন পড়াবো। এগুলো একটা নেশা ধরে যায় মেয়েদের। যে আরেকটা কথা তোমাদের বলছি, মেয়েরা 2 টাকা ইনকাম করে, 2000 হোক আর 500 হোক, নিজে ইনকাম করে যে একটা খরচ করে, ওটার কিন্তু মজা আলাদা। ছেলের কাছে হোক, মেয়ের কাছে হোক, হাজব্যান্ডের কাছে হোক, যাদেরই কাছে চাও না কেন, দাও তো আমাকে 200 টাকা বা 100 টাকা, আমি এক জায়গায় যাবো, একজন মেহমানের বাসায় যাও, মুখের উপর না করে দিলে তখন কিন্তু খুব খারাপ লাগে। আর যদি নিজের ইনকাম থাকে, তাহলে 2000 টাকা ইনকাম করতেছো, 200-300 টাকা গেল, তা কী হইলো? গায়ে বাজলো না। এটাই কিন্তু মেইন কথা। এটাই হচ্ছে মেইন কথা। ইনকাম কম থাকার পরেও মোটা অঙ্কের টাকা কিভাবে সঞ্চয় করবেন? দেখুন, ইনকাম কম আর মোটা অঙ্কের টাকা কিভাবে সঞ্চয় করবেন? আর শখের জিনিস কিনে নিলাম। শখের জিনিস কি? ওই যে পান সুপারি খাওয়া একটা ডিব্বা নিয়েছি, আলহামদুলিল্লাহ স্টিলের। আমার অনেক দিনের ইচ্ছে যে একটা স্টিলের ডাব্বা নেব, পান সুপারি ওখানে থাকবে, কোথাও যাব ওটা নিয়ে যাব, ভালো লাগবে। সেটাই আর কি নিয়েছি আলহামদুলিল্লাহ নিজের টাকা দিয়ে। আর নিজের ইনকামের টাকা দিয়ে আর একটা হটপট কিনেছি নিজের ইনকামের টাকা দিয়ে। দেখুন, সকালবেলা যদি ভাত রান্না করি, ভাত রান্না করে খাওয়ার পর যে যতটুকুই ভাত বাঁচে, প্রথমেই কিন্তু আমি এই হটপটের মধ্যে ঢুকিয়ে একেবারে রেখে দিই। আর এই হটপটটাতে ভাত রাখার আগে গরম পানি দিয়ে ধুতে হয়। গরম পানি দিয়ে ভালো করে ধুইয়ে একেবারে শুকনো শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে কিন্তু আমি ভাত রাখি। আর সকালে যদি ওই ভাত রাখো, তাহলে রাতে যদি খাও একেবারে গরম থাকবে। সেই কারণে দুটো হটপটের দরকার, একটার জন্য ভাত দুপুরে, একটা রাতে। সকালে একবেলা যদি রান্না করো তাহলে ইলেকট্রিক খরচটা কম হয়ে যাবে। তো একবেলা রান্না করে 3 বেলা কিন্তু হটপটে রেখে খাওয়া যাবে। এটাই হচ্ছে টাকা বাঁচানোর মেইন পয়েন্ট। তো দেখুন, ইনকাম কম থাকার পরেও মোটা অঙ্কের টাকা কিভাবে সঞ্চয় করবেন সেটা বলছি। দেখুন, ইনকাম কম, মনে করো আমার হাজব্যান্ডের ইনকাম কম, ওখান থেকে আমাকে মোটা অঙ্কের টাকা কিভাবে আমি সঞ্চয় করব? একবেলা কিন্তু বাড়ির সবজি ভাত খাবো, আর একবেলা কেনা সবজি ভাত খাবো। এটাই হচ্ছে এখান থেকে আমাদের টাকা বাঁচাতে হবে। এই যে দেখুন, এখানে ভাত রেখে দিয়েছি, আর রান্না হচ্ছে আজকে ওই শুকটি মাছ দিয়ে ওই ধনেপাতার একটু ভর্তা বানাবো, আলুর ভর্তা বানাবো, ছিমের ভর্তা বানাবো, আর লাপা শাকের ঝোল করব। তাই দিয়ে সকালে একেবারে জমিয়ে ভাত খাবো। ছিমের ভর্তা মেয়ের আব্বার পছন্দ না, ছেলে আর আমি ছিমের ভর্তা খাই। ছিমের ভর্তা আমার খুব পছন্দ আর কি। আর এখানে আজকে টমেটো নেই, তো আলুর ভর্তার মধ্যে টমেটো দিতে পারলাম না আজকে। তো টমেটো দিয়ে আলুর ভর্তা আমার কিন্তু দারুণ লাগে। টমেটোটা যদি ওই ভেজে নেই একটু। আর এখানে দেখুন, ইয়ে মানে কী যেন, কিসের ভর্তা? ওই যে ছিমের ভর্তা। আর টমেটো আমি কিন্তু কেটে গোল গোল করে পাতলা পাতলা করে তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে ভর্তা বানাই। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে চলে আসলাম মুরগির ফার্মে। তো হাঁসের ফার্মে আসলাম, মুরগির ফার্মে আসলাম ডিম কেনার জন্য, হাঁসের ডিম কেনার জন্য। তো এখানে দেখুন, ওই হাঁসের বাচ্চা এসেছে এই দাদাটার বাড়িতে। তো হাঁসের বাচ্চাগুলো আর কি ওরা গুনে গুনে দিচ্ছে, 2-4টে আর কি মরে গেছে। আর দেখুন, মানে খাসিটা কত সুন্দর হয়েছে, একেবারে মোটা তাজা। আমিও ব্যাগ নিয়ে এসেছি আর কি ডিম নেবার জন্য, আমাদের বাড়ি থেকে অল্প পাশাপাশি। তো যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর দেখুন, 2-1 বেলা যদি বাড়ির সবজি খাও, তাহলে কিন্তু মোটা অঙ্কের টাকা বাঁচা।